জয়গুরু সবাইকে। একটা গুরুত্বপূর্ণ কথা না বলেই পারছি না। আমরা যে ঠাকুরকে নিয়ে বড় মাকে নিয়ে জীবনযাপন করি, হয়তো অনেকে দেখে কটাক্ষ করেন যে প্রতিদিন কোথায় যায়, এরা কী বা করে, এতে কী বা আনন্দ আছে। তো সবাই একবার আমাদের সাথে এসে দেখুন, মানে আমাদের সঙ্গে যোগ দিয়ে দেখুন যে কী আনন্দ, পরমানন্দ যেখানে উপস্থিত সেখানে কি আনন্দ হবে না। সবাই দেখি বিকালের দিকে বসে বসে গল্প করে, মানে অযথা টাইম নষ্ট করে, আর শুধুই পরনিন্দা পরচর্চা। কিন্তু এইসব করাচ্ছে যেটা প্রত্যেক দিন বিকালবেলা এরকমভাবে আমাদের শ্রাবণ মাসে আমরা যেমন মাতৃ সম্মান করি, ভাদ্র মাসে সৎসঙ্গ করি, ঠাকুরকে নিয়ে যদি মেতে থাকি তাহলে জীবনে কোনো অবসাদ আসে না, দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদেরকে স্পর্শ করতে পারে না। তাই আমাদের মতন আমাদের দেখে আমাদের সঙ্গে সবাই যদি আসার চেষ্টা করেন, অন্ততপক্ষে প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন দুদিন এসে দেখুন কি আনন্দ। এই আনন্দ বোধহয় জীবনে আর কোথাও পাওয়া যাবে না, একমাত্র সৎসঙ্গ জগতেই পাওয়া যায়। আমরা নিজেরাই সব করি, কিন্তু আমরা নিজেরা আনন্দে থাকি। যতক্ষণ থাকি সবাই একসঙ্গে হাসি আনন্দ করে ঠাকুরকে নিয়ে গান কীর্তন করে খুব ভালো থাকি। মনে হয় যেন এ জীবন আর শেষ না হয়। আমরা বাড়িতে এলে তো নিজের কর্মের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, তবু কর্মের মধ্যে আমরা নাম চালিয়ে যাই, যাতে আমার সংসারটা মানে ঠাকুরময় হয়ে ওঠে। সব সময় আমাদেরকে নামময় হয়ে থাকতে হবে। আমরা যে বীজ নাম পেয়েছি সেই বীজ নামটা যদি আমরা সব সময় মনে মনে জপ করি, তাহলে আমার কাজের মধ্যে, প্রত্যেকটি কাজের মধ্যে আমার ঠাকুরের সেবা করা হয় এবং বাড়ির পরিবারের প্রত্যেকটি সদস্য ঠাকুরমুখী হয়ে ওঠে। রান্না করছি, তরকারি কাটছি, বাসন ধুচ্ছি, কাপড় কাচ্ছি, যাই করছি সব সময় আমি ঠাকুরের নাম জপ করব এবং ঠাকুরের কথা চিন্তা করব, অন্য কোনো চিন্তা নাই। কি হবে আমার চিন্তা, এবার কে করবে, আমি বা কার চিন্তা করব? স্বয়ং মধুসূদন যার চিন্তা করবেন, আমি সে চিন্তা করে কি করব? তাই চিন্তা হরণের কাছে আমরা গিয়েছি। আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, শুধু আমরা জানি তুমি আমাদের কাছে সব, তুমি ছাড়া আর কেউ কিচ্ছু নাই। আমরা যখন চাই, অল্প চাই, আর তিনি দেবার জন্য মানে ডালা সাজিয়ে বসে আছেন। তিনি এত দেন যে নিতে পারি না, চোখ থেকে জল বয়ে যায় যে ঠাকুর তোমার এত দয়া। এমন সময় বলেও ফেলি সব সময়, কিছু হয়তো অল্প কিছু চাইছি, আমার মনের মানে মধ্যে একটা বাসনা রয়েছে যে আমার এই জিনিসটা হলে হয়তো ভালো হতো, কিন্তু তিনি এত ভরে দেন, তখন আর তার কাছে না স্বীকার করে পারি না। হে দয়াময়, তোমার এত দয়া, কিন্তু সেই দয়াটা আমরা প্রকাশ করতে পারি না, সবার কাছে হয়তো বলা যায় না, কিন্তু পরম পিতার কাছে তো বলতে পারি, তার কাছে তো স্বীকার করতে পারি, তার কাছে তো আমার জীবনের সব কিছু উজাড় করে দিতে পারি। আমার যা কিছু মনের মধ্যে শোক দুঃখ জ্বালা যন্ত্রণা আছে সব কিছুই তাকে উজাড় করে দিয়ে তার কাছে আমি সঁপে দিতে পারি। আমরা প্রত্যেকেই যদি আমরা তার মনের মতো হয়ে উঠি, আমরা নিশ্চয়ই শান্তি পাবো। এবং শান্তি পৃথিবীতে কোথাও নয়, একমাত্র আমার মনে হয় সে শান্তিময় পরম প্রেমময় শ্রী ঠাকুরের কাছেই হয়তো শান্তি আছেন। যারা যে ঠাকুরকে নিয়েই থাকুন না কেন, আর যারই দীক্ষাও নেন না কেন, কিন্তু তাকে নিয়েই সর্বদা ভজন করুন, সাধন করুন, হ্যাঁ তাকে নিয়েই সর্বদা মত্ত থাকুন। এই কলিযুগের শেষ অবতার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাকে পেলে আমাদের আর কোনো কিচ্ছু চাওয়ার নাই, পাওয়ার নাই, এবং তার মধ্যেই সব কিছুই বিরাজমান। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব কিছুই তার মধ্যে বিরাজমান। আমাদের সৎসঙ্গ ফ্যামিলিতে বেশিরভাগ ঘরেই দেখবেন ঠাকুরের আসনে শুধু ঠাকুর, বদ্দা, বড়মার, আচার্যদেব, অন্য কোনো দেবতার আসন নাই। অনেকে এই নিয়ে প্রশ্ন করেন, যাক পরবর্তীকালে সেসব নিয়ে আলোচনা করব। জয় গুরু, সবাই ভালো থাকবেন।